ওয়েলকাম স্টুডেন্ট। একটা কিন্তু পরীক্ষা তোমরা দিলে, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক। ঠিক তেমনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আবার ক্লার্ক পদে বিজ্ঞপ্তি বের করেছে। সেই বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল 10ই মার্চ, কিন্তু যেহেতু ভোট চলে আসে ওয়েস্ট বেঙ্গলে, তার জন্য কিন্তু বিজ্ঞপ্তিটা পুরোপুরি আসেনি বা অ্যাপ্লাই চালু হয়নি। কিন্তু তার একটা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি এসছে। তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা, তার বয়সী বা কি, তার জন্য কীভাবে পড়াশোনা করব, তা নিয়ে একটা বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথমেই বলবো একটি কথা, ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস আমাদের দরকার। আর এটা কিন্তু সেকেন্ড এসএলএস টেস্ট, মাদ্রাসার এটা সেকেন্ড এসএলএস টেস্ট, নন টিচিং। আর এটা কি না, এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা, এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আর 18 থেকে 14 বয়সের ছেলেমেয়েরা কিন্তু এই পদের জন্য দরকার। এটা মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন দেখে কেউ কিন্তু ভাববে না যে শুধুমাত্র ইসলাম ধর্মের ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে পারবে। এটা সব ধর্মের ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে পারবে, শুধু বোর্ডটার নাম আলাদা, স্কুলটার কালচার ইসলামিক কালচার দিয়ে আছে। তাছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই। সারা ওয়েস্ট বেঙ্গলে যার যে ক্যাটাগরি আছে, এসসি হোক, ওবিসি হোক, জেনারেল হোক, সবাই অ্যাপ্লিকেবেল। শুধু মাধ্যমিক পাস হতে হবে এবং 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত ইন জেনারেলদের থাকতে হবে। তার সাথে এসটি, এসসি বা ওবিসি সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে। ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সমমানের পরীক্ষায় পাশ করে থাকতে হবে। তার সাথে কম্পিউটার চালানো এবং টাইপিং সম্পর্কে দক্ষতা থাকতে হবে। মানে তুমি কম্পিউটার সম্পর্কে তোমার নলেজ আছে এবং কম্পিউটার তুমি টাইপ করতে পারো, সেটা সম্পর্কে তোমাকে জ্ঞান থাকতে হচ্ছে। দেখো, আর বলেছে না কি কি থাকতে হবে। মাধ্যমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ইসলামী পড়াশোনা, সংস্কৃতি সম্পর্কে থাকলে অগ্রাধিকার পড়ে। মানে যারা মাদ্রাসা স্কুলগুলোতে পড়েছে বা সে উর্দু নিয়ে পড়েছে, তার ইসলামিক কালচার আছে, এটা কিন্তু বলেনি যে তাকে ইসলামী হতে হবে, ইসলাম কালচার সম্পর্কে সে জানে, সেরকম যদি থাকে তার কিন্তু একটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ক্লার্ক নিয়োগে মোট 2টি পর্যায়ে নির্বাচন করবে। একটা প্রিলিমারি 100 নম্বরে, আর একটা হচ্ছে মেন পরীক্ষা 70। এটা কিন্তু এক্সাম। আর ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টে কিন্তু মেন এক্সাম ছিল না, এখানে 100 নম্বর প্রিলিমারি বলেছে। আচ্ছা, প্রিলিমারি যেটা হবে সেটাতে কি বলেছে না, প্রিলিমারি পরীক্ষা পাওয়ার নম্বর মেন পরীক্ষার সঙ্গে যোগ হবে না। প্রিলিমারিটা শুধুমাত্র বাছাই পর্যায় হিসাবে কাজ করে, মানে তুমি কোয়ালিফাই করলে মেনে যেতে পারবে। মেরিটের উপরে নির্ভর করে কিন্তু তোমার মেরিটটা আসবে। আর ওই মাস সেটা পরীক্ষা হবে সমস্ত পরীক্ষায়। তারপরে টাইপিং টেস্ট ও কম্পিউটার টেস্টে হচ্ছে ক্লার্ক পদে নির্বাচন প্রক্রিয়া মোট 20 নম্বরে 2টি আলাদা কম্পিউটার টেস্ট হয়েছে। কম্পিউটার টেস্ট কি, 10 নম্বর বাংলা ও ইংরাজি উভয় ভাষায় নির্দিষ্ট গতিতে টাইপিং যাচাই হবে। বাংলা ও ইংরাজি টাইপিং প্র্যাকটিস করা জরুরি। আর প্রফিসিয়েন্সি টেস্ট কি না, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষা করা হবে। যোগ্যতা শর্ত হিসেবে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আর কি বলছেন, এই 20 নম্বর চূড়ান্ত মেরিট লিস্টে সরাসরি প্রভাব ফেলবে, তাই টাইপিং ও কম্পিউটারে প্র্যাকটিসকে অবহেলা করবেন না। ঠিক আছে, যারাই পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু অবহেলা কেউ করবে না। ইন্টারভিউ কত 10 নম্বর। তাহলে যখন তোমার টোটালটা তোমাকে দাঁড় করাবে যে মেরিট লিস্ট, তখন হচ্ছে মেন্সের নাম্বার, মেন যে 70 নম্বরের মধ্যে মেন্স হচ্ছে সেই মেন্স, তার সাথে টাইপিং, তার সাথে প্রফিসিয়েন্সি টেস্ট, মানে এই প্রফিসিয়েন্সি টেস্টটা যেটা কম্পিউটারের উপরে 10 ছিল, তাহলে মেন্সের জন্য 10, ঠিক আছে। আর টাইপিং টেস্টের জন্য যে নাম্বার রয়েছে 10, আর প্রফিসিয়েন্সি 10, আর ইন্টারভিউ 10। এই হচ্ছে তোমার টোটাল 100 মার্কস। এই 100 মার্কসের উপরে কিন্তু তোমার মেরিটটা আসবে, এটা ভালো করে বুঝতে হবে। প্রিলি পাস করার সাথে সাথেই তোমাকে কিন্তু মেন্সের জন্য ফুলি প্রিপারেশন নিতে হচ্ছে। দেখো, পরীক্ষার সিলেবাস সাধারণত কি হয়, যদিও এটা দেয়নি, খালি 100 নম্বর বলেছে। সাধারণত পুলিশের প্রিলিমিনারি সিলেবাসটা হয় জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক্স আর রিজনিং, মানে তো হচ্ছে জিআই। আর মেন্সের 70 নম্বর, মানে এই চ্যাপ্টারগুলো মেন্সের জন্য থাকবে এমসিকিউ, তো অন্য কিছু আদার্স কিছু আসবে না, এই 4টা সাবজেক্টের উপরেই। তো এই 4টা সাবজেক্টের উপরে তোমরা পড়াশোনা শুরু করো। তারপরে এটার উপরে যে কোশ্চেন আনসার বা বাকি যে কাজকর্মগুলো আছে, তা আমি শীঘ্রই খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের সামনে। তোমরা ফলো করতে থাকো আমার এই চ্যানেলকে। অবশ্যই বলবো, অল দ্য বেস্ট, পড়াশোনা শুরু করে দাও।